আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ভ্লগে আমি তোমাদের সঙ্গে আমার খাওয়া লাস্ট আইবুড়ো ভাতগুলোর গল্প শেয়ার করব আর দেখাবো যে আমি কি কি করেছি। ভ্লগটা যেহেতু একটু পুরানো, এডিট করতে আমার সময় লেগে গেছে, তাই আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই। ওই দিন আমরা খুব সকাল সকালই বেরিয়েছিলাম সবাই, আর আকশাও দেখো মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ আমাদের যাওয়ার কথা ছিল গ্রামের বাড়িতে, কিন্তু রাস্তায় আমাদেরকে দু জায়গায় দাঁড়াতে হতো দাওয়াত দেওয়ার জন্য। তাই কার্ড আর মিষ্টি নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটা আন্টির ঘরে দাওয়াত দেওয়ার ছিল, আমরা চলেও এসেছি। এখানে আমাদের লাঞ্চ করার কথা ছিল, তারপরে একটা দিদির বাড়িতে যাওয়ার ছিল, সেখানে দাওয়াত দিয়ে তারপর আমরা যাচ্ছিলাম গ্রামের বাড়ির দিকে। ওখানে আমি আর কোনো বেশি ভ্লগিং করিনি, কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না। দিদির বাড়ি থেকে দাওয়াত দিয়ে আমরা বেরিয়েও পড়েছি। গ্রামের বাড়ি যাওয়ার মেন কারণটা হচ্ছে মেজো আম্মুর কাছে আইবুড়ো ভাত খাওয়া বাকি থেকে গিয়েছিল, আর আমার পিসির কাছেও, তো সেইগুলোই খেতে আমরা যাচ্ছিলাম। আর এই তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি। একদম অন্ধকার হয়ে গিয়েছিল তখন, তাই কারোর মুখ হয়তো ঠিক করে দেখতেই পাচ্ছ না তোমরা। আমার ওই দিন অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। যেই দিন আমরা বেরিয়েছি তার আগের দিনে আমার ঠিকঠাক ঘুম হয়নি, সাত সকালে বেরিয়ে পড়তে হয়েছে। তারপর এসে খুব টায়ার্ড ফিল করছিলাম। আর এখানে দেখো বিয়েবাড়ির পরিবেশ একটা ক্রিয়েট হয়ে গেছে। আমার বড় দিদা একাই 100, সবাই একসাথে হলে যেটা হয় আর কি, জয়েন্ট ফ্যামিলিতে। আর ছোট কাকুরাও এসেছিল আমাদের সঙ্গে, তাই খুব মজা করছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলায় আমাদের আইবুড়ো ভাতের প্রোগ্রামটা ছিল, কিন্তু আমার চোখ মুখ থেকে টায়ার্ডনেসটা যাচ্ছিলই না। তো নেহা আমাকে আবার একটু ফুচকা এনে দিয়েছিল আমার মুডটা ঠিক করার জন্য। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রিজার বিয়ের কার্ড। আমি ওর বিয়ের ডেট বলবো বলবো করে আমার ভ্লগে বলাই হচ্ছিল না। ওর বিয়ে হচ্ছে 30শে ডিসেম্বর। আমি 26 তারিখে আমার এই ভ্লগটা আপলোড করছি, আর মাত্র 4 দিন বাকি রিজার বিয়েতে। রিজার বিয়েরও খুব সুন্দর সুন্দর ভ্লগ ইনশাল্লাহ আমি আপলোড করব। আর আইবুড়ো ভাত উপলক্ষে মেজাম্মু এই সুন্দর শাড়িটা আমাকে গিফট করেছিল, রিজাকেও দিয়েছিল। রিজার শাড়িটা আমি দেখাতে ভুলে গেছি, যখন আমরা পরে বসবো তখন তোমরা দেখতে পারবে। ওর কালারটা একটু ডিফারেন্ট আর আমার কালারটা একটু ডিফারেন্ট, কিন্তু আমার শাড়িটা টেলারের কাছেই রয়ে গিয়েছিল, নিয়ে আসা হয়েছিল না। আর এই শীতে নেহা আর সইফ গিয়ে ওটা টেলারের কাছ থেকে নিয়ে এসে দেয়, আর ওদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ গ্রামে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এদিকে দেখো সিমরা আর আকশার কি সুন্দর ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সিমরা তো আকশাকে ছাড়ছিলই না, মাশাআল্লাহ ওদের দুজনকে খুব কিউট লাগছিল একসঙ্গে, খুব খেলা করছিল ওরা। দুটো মেয়ে ওইদিকে কি সুন্দর খেলা করছে, আর এদিকে দুটো ছেলের কাণ্ড দেখো। ও রিজাদের বাড়িতেই বসেছিলাম, ছোট ভাই বোনদের সঙ্গে একটু মজা করছিলাম। তারপর বাড়ি এসে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তখন লাস্ট মিনিট কিছু প্রিপারেশনস চলছিল। আর এখানে দেখো আমার মেজো কাকুর ছোট ছেলেটা কি সুন্দর স্প্রে দিয়ে রিজা রিমার আইবুড়ো ভাত এটা লিখে দিচ্ছিল। তারপর আমরা সবাই রেডি হয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর রিজাকে ওই দিন মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আর তারপর যেটা হয়, খেতে বসার আগে সবাই একটু ফটো ভিডিওস করে নিচ্ছিল। এবারে সবাই এক এক করে আসবে, আমাদেরকে খাওয়াবে। আমি সবার খাওয়ানোটা এখানে দেখাতে পারিনি, অনেক ক্লিপ মিস হয়ে যায় ভিডিও করতে করতে। আর যেহেতু আমি ভিডিওগুলো করিনি, সব আমাকে সইফ করে দিয়েছে। আমার কাছে যতটুকু আছে তোমাদের সাথে শেয়ার করছি। আর সইফ যদি এই ভিডিওগুলো না করে দিত, আমি শেয়ারও করতে পারতাম না। লাস্ট যখন রিজাদের বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছিলাম তখনও খুব মজা হয়েছিল। এখন যখন মেজাম্মুর কাছে আইবুড়ো ভাত খেয়েছি তখনও খুব মজা হয়েছে, কারণ জয়েন্ট ফ্যামিলির এটাই একটা ভালো দিক। যখন আমরা সবাই একসাথে হই তখন আমরা ভীষণ আনন্দ করে সময়গুলো কাটাই। কলকাতাতেও আইবুড়ো ভাত খেয়েছি, তোমরা দেখেছো, তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করেছি, কিন্তু কলকাতার থেকেও বেশি গ্রামের বাড়িতে আইবুড়ো ভাতটাই আমরা বেশি এনজয় করেছি। ক্যামেরাম্যান নিজে চুরি করে খেতে বসে গেছে। ও নো, ও নো, এক্সপোজ। এই রাখ আমাদেরকে খাওয়া। থালা নিয়ে বসে পড়েছে খাবে বলে, আমাদের খাওয়া শুরু হয়নি, এটা নিয়ে মারপিট লেগে গেছে। আম্মু যার সঙ্গে এখন খুনসুটি করছে উনি আমাদের একমাত্র পিসেমশাই। ফাইনালি এত মজা আর হই হুল্লোড় করার পর এবার সবাই যে যার মতো খেতে বসে পড়েছে।
আমাদের বাড়িতে তো আইবুড়ো ভাত খাওয়া শেষ, তারপরের দিনই ছিল পিসির বাড়িতে আইবুড়ো ভাত খাওয়া, কিন্তু আয়োজনটা আমাদের বাড়িতেই হয়েছিল যেহেতু অনেক লোক, আর এখানে রিজা বিরিয়ানির লেয়ারিং করছে। আমরা ওই দিন সাজিয়ে গুছিয়ে খেতে বসতে পারিনি, আর আমাদের খেতে খেতেও অনেক লেট হয়ে গিয়েছিল। ওই দিন আমাদের একটা কাজ পড়ে গিয়েছিল, সেই কাজটা মিটিয়ে আসতে আসতে 3:30 বেজে যায়। এসে দেখি যে সবার প্রায় খাওয়া দাওয়া শেষ, আমাদেরকে ছেড়েই সবাই খেয়ে নিয়েছিল, স্বাভাবিক, কারণ আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা সবার লাস্টে গিয়ে খেতে বসি, তখন আর সাজিয়ে গুছিয়ে খেতে বসা হয়নি, আবার সকাল থেকে কারেন্ট ছিল না। আইবুড়ো আইবুড়ো হাতে বসে পড়েছি না ভাবি কেন তো বেচারা খালি খাওয়া তো ওয়েট করলো গা দে 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 ভাবির প্লেটে দে ওটা একদম আমি তো প্লেট 4টের সময় তো বিরিয়ানি খেলাম, তোমরা তো সবাই দেখলে। তারপরে আমরা একটু বসে রেস্ট করছিলাম, কারণ আবার সন্ধেবেলায় মানে রাতের ডিনারে আমাদের অন্য জায়গায় দাওয়াত ছিল, আমার সেজো দাদুর বাড়িতে। প্রথম আইবুড়ো ভাতটা খেয়েছিলাম নসেজো দাদুর বাড়িতে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, ব্লগ শেয়ার করেছিলাম। সেজো দাদুর বাড়িটা বাকি রয়ে গিয়েছিল, তাই ওনার বাড়িতে আবার রাতের খাবারের আমাদের ইনভিটেশন ছিল। আর সৈফরা ওই দিন সন্ধেবেলায় বেরিয়ে গিয়েছিল, ওরা ছিল না। আর এখানে আমি একটু সন্ধ্যের দিকে হালকা করে রেডি হয়ে নিয়েছি বটডাঙ্গায় যাব বলে। আর এখানে এসে দেখি আমিই সব থেকে লেট করে এসেছি, সবাই অলরেডি বসে রয়েছে, গল্প গুজব করছে, আর ওইদিকে খাবার সাজানো চলছে। এবার আমরা খেতে বসবো। আমি আর রিজা আমাদের জায়গা মতো বসে পড়েছি। এবার যখন একটা একটা করে আইটেম আসা শুরু হয়েছে, আমরা তো জাস্ট অবাক হয়ে গেছি। মানে রিজা আগে থেকেই জানতো কি কি মেনু হয়েছে, আমি তো দেরি করে এসেছি। আমি দেখছি যে একটার পর একটা এসেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না। আর এখানে দেখো অলরেডি সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে ছবি ভিডিও তুলবে বলে। আর আমার তো দাদু নেই, সেজো দাদু নেই, আমার দিদাই এসে ফার্স্টে খাইয়ে দিয়েছে। আইবুড়ো ভাত হ্যাপি আইবুড়ো ভাত হ্যাপি আইবুড়ো ভাত দাও আমাকে, দাও, আমি ভাগ করে দিচ্ছি। আইবুড়ো ভাত পর্ব শেষ, এবার ঘরে ফেরার পালা। বটডাঙ্গা থেকে আইবুড়ো ভাত খেয়ে তারপরের দিন সকালে আমরা কলকাতায় ব্যাক করি। আমি জানি ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে গেল, এবার পরপর রিজার বিয়ের ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। রিজার বিয়েতে আর বেশি সময় নেই, তো খুব মজা করব, আর যা করব তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।